ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেমন হবে ভারতীয় ক্রিকেট টিমের একাদশ? একাদশে কি আমরা পরিবর্তন দেখতে পারবো? ফর্মে নেই ওপেনার অভিষেক শর্মা। অভিষেক শর্মার পরিবর্তে রিঙ্কু সিং কি খেলবে এবং সঞ্জু ও ঈশান কিশনের জুটিকে দেখতে পারবো ওপেন করতে। বরুণ চক্রবর্তী অফ ফর্মে, বরুণের পরিবর্তে কুলদীপ যাদবের কি খেলার কোনো সম্ভাবনা রয়েছে? আর্শদীপ সিং এর পরিবর্তে সিরাজ কি সুযোগ পাবে একাদশে? ভারতীয় ক্রিকেট টিমের একাদশে কি আমরা পরিবর্তন দেখতে পারবো ফাইনাল ম্যাচে, নাকি সেম একাদশ নিয়ে খেলবে ভারতীয় ক্রিকেট টিম? পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের হেড টু হেড রেকর্ড, সবকিছু বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট টিম কি পারবে নিজেদের ঘরের মাঠে টাইটেল ডিফেন্ড করতে, নাকি নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে 1 লাখ দর্শকের সামনে এবং কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীর হৃদয় ভেঙে ক্রিকেট বিশ্ব পাবে এক নতুন টি-20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? প্রথমে যদি আমরা এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, টি-20 বিশ্বকাপে 3 ম্যাচে মুখোমুখি হয়েছে এবং 3 ম্যাচেই জয় পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। এবং আইসিসি ইভেন্টে ফাইনাল ম্যাচে এই দুই দল এর আগে 3বার মুখোমুখি হয়েছিল। 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড জয়ী হয়েছিল এবং 2021 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে 1 বছর আগে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয় এবং এবার 2026 টি-20 বিশ্বকাপের ফাইনালে আবারও মুখোমুখি এই দুই দল। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট টিম কি ইতিহাস করবে, নাকি ইতিহাস গড়বে নিউজিল্যান্ড ক্রিকেট টিম? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য একটু চিন্তার বিষয়, 2023 ওয়ানডে বিশ্বকাপে একমাত্র ম্যাচ, ফাইনাল ম্যাচ, এই ম্যাচেই ভারত হেরেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং এরপর 2024 টি-20 বিশ্বকাপে আনবিটেন চ্যাম্পিয়ন এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় ক্রিকেট টিম এবং 2026 টি-20 বিশ্বকাপে একমাত্র ম্যাচ সুপার 8-এ সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামেই হেরেছে ভারতীয় ক্রিকেট টিম। তাই ভারতীয় ক্রিকেট প্রেমীরা একটু চাপে যে শেষ কয়েক বছর আইসিসি ইভেন্টে ভারত শুধুমাত্র দুটো ম্যাচ হেরেছে, দুটো ম্যাচেই হেরেছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। এবার কি হবে? ভারত কি এবার ইতিহাস গড়বে, নাকি টানা দ্বিতীয় আইসিসি ইভেন্টের ফাইনাল হারবে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে? এই নিয়েই একটু চাপে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। একটা কথা অবশ্যই শেয়ার করব ভারতীয় ক্রিকেট প্রেমীদের সঙ্গে, যে ইতিহাসে কি হয়েছে, হেড টু হেড রেকর্ডে কে এগিয়ে, এসব ম্যাটার করে না যদি ফাইনাল ম্যাচে দল ভালো পারফরমেন্স করতে পারে। ম্যাচ ডেতে যে দল ভালো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং করবে সেই দলই জয় পাবে। তাই ইতিহাসে কি হয়েছে তা ম্যাটার করে না, ফাইনাল ম্যাচে ভালো করতে হবে, সবাইকেই ভালো পারফরমেন্স করতে হবে, তাহলেই ভারত ইতিহাস গড়তে পারবে, আমরা টাইটেল ডিফেন্ড করতে পারবো ঘরের মাঠে। তাই আমরা আশা করব যে আমাদের প্লেয়ার্সরা সবাই ভালো পারফরমেন্স করবে ফাইনাল ম্যাচে। 2026 টি-20 বিশ্বকাপে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে 6 ম্যাচ হয়েছে এবং 6 ম্যাচের আমরা যদি পরিসংখ্যান দেখি, 3 ম্যাচে টোটাল ডিফেন্ড হয়েছে 213, 193 এবং 187 রান এবং 2 ম্যাচে রান চেজ হয়েছে 175, 176 এবং 1 ম্যাচে আমরা দেখেছি যে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যবর্তী ম্যাচে সুপার ওভার হয়েছিল, ডাবল সুপার ওভারের ধামাকা আমরা দেখেছি। এবং উইকেট নিয়ে যা আপডেট, মিক্স মাটির পিচে ম্যাচ হবে, লাল মাটির পরিমাণ বেশি উইকেটে এবং কালো মাটির পরিমাণ কম। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, ব্যাটসম্যানরা এনজয় করবে উইকেটে, কিন্তু বোলাররাও সাহায্য পাবে, নতুন বলে ফাস্ট বোলাররা সাহায্য পাবে, বাউন্স হয়তো আমরা দেখতে পারবো এবং যে বোলাররা ফাস্ট বোলাররা ভ্যারিয়েশন করতে পারে তারা এরকম উইকেটে বেশি সাফল্য পায় এবং তার সঙ্গে স্পিনাররাও সাহায্য পেতে পারে, টান পেতে পারে উইকেট থেকে। অনুমান করা হচ্ছে যে সহজেই 190 প্লাস বা 200-র অধিক রান হয় এমন উইকেটে, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এবং ব্যাটসম্যানরা এনজয় করবে উইকেটে, বোলাররাও সাহায্য পাবে যারা ভালো লেন্থে বোলিং করতে পারবে, ভ্যারিয়েশন করতে পারবে। এবং আমরা যদি 2026 টি-20 বিশ্বকাপে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের অ্যাভারেজ দেখি, প্রথম ইনিংসে অ্যাভারেজ 188 এবং ওভারঅল অ্যাভারেজ 176 রান এবং যে উইকেটে ম্যাচ হবে 190 প্লাস বা 200-র অধিক রানও হতে পারে।
এর আগে আমরা আইপিএল এ দেখেছি যে এই উইকেটে 200-র অধিক রানও হয়েছে, এমনকি আমরা চেস হতেও দেখেছি। এই মাঠের ছোট্ট একটা পরিসংখ্যান যদি আমরা দেখি, এবং 2026 টি-20 বিশ্বকাপেও আমরা দেখেছি যে 180-র নিচে রান সহজেই চেস হয়েছে, এবং ওভারঅল আইপিএল হোক বা আন্তর্জাতিক টি-20 ক্রিকেটেও 170, 180-র নিচে রান সহজেই চেস হয় নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু কোনো দল যদি 190 প্লাস বা 200-র অধিক রান করতে পারে, সেক্ষেত্রে 10 ম্যাচের মধ্যে 7-8 ম্যাচেই টোটাল ডিফেন্ড হতে আমরা দেখেছি। এমনকি 190 প্লাস বা 200-র অধিক রান আমরা চেস হতেও দেখেছি, কিন্তু সেক্ষেত্রে তুলনামূলক সংখ্যাটা কম। 2-3 ম্যাচে চেস হতে পারে 10 ম্যাচের মধ্যে, কিন্তু 200-র অধিক রান, 220, 30, 40 রান যে দল করে সেই দল সহজেই জয় পেয়েছে। এমনকি খুব ক্লোজ ফাইটের ম্যাচও আমরা দেখেছি উইকেটে। কিন্তু যে দল 200-র অধিক রান করবে এবং যদি ভালো বোলিং করতে পারে, অবশ্যই ডিফেন্ড হওয়ার সম্ভাবনা বেশি। ডিউ হয়তো সেভাবে সমস্যা হবে না, এবং দ্বিতীয় ইনিংসে যদি ডিউ একটু সমস্যা হয় তাহলে কিন্তু চেজিং টিমের জন্য খুব ভালো হবে। তাহলে ফাইনাল ম্যাচের জন্য কেমন হবে ভারতীয় ক্রিকেট টিমের সেরা একাদশ? একাদশে কি আমরা পরিবর্তন দেখব? অফ ফর্মে ওপেনার অভিষেক শর্মা। অভিষেক শর্মার পরিবর্তে আমরা কি রিঙ্কু সিংকে দেখতে পারবো একাদশে? রিঙ্কু সিং মিডল অর্ডারে ব্যাটিং করবে এবং সঞ্জু ও ঈশান কিশন ওপেন করবে। সম্ভাবনা কি রয়েছে? অবশ্যই আলোচনা হতেই পারে, কিন্তু টিম ম্যানেজমেন্ট অভিষেক শর্মাকে ব্যাক করবে এমনটাই আপডেট, এবং অভিষেক এবং সঞ্জু স্যামসন এই দুই ক্রিকেটার ওপেন করবে। সঞ্জু স্যামসন অনবদ্য ফর্মে রয়েছে, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে, ইডেন গার্ডেন্সে অনবদ্য 97, এবং এরপর সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে 89। আশা করব যে ফাইনাল ম্যাচেও অনবদ্য ম্যাচ উইনিং তিনি পারফরমেন্স করবেন, ভালো স্টার্টিং দেবেন। কিন্তু অভিষেক শর্মা অফ ফর্মে, এই টুর্নামেন্টে কোনো ইম্প্যাক্ট দিতে পারেনি অভিষেক শর্মা। তাই আলোচনা হচ্ছে যে অভিষেক শর্মার পরিবর্তে রিঙ্কুকে খেলানো উচিত এবং সঞ্জু ও ঈশানের ওপেন করা উচিত। কিন্তু যা আপডেট, অভিষেক শর্মাকে ব্যাক করবে টিম ম্যানেজমেন্ট, এবং আমরা আশা করব যে অভিষেক শর্মা অন্তত এই ফাইনাল ম্যাচে যদি ভালো স্টার্টিং দিতে পারে, ভালো একটা অর্ধশত রানের ইনিংস খেলতে পারে বা ম্যাচ উইনিং পারফরমেন্স যদি করতে পারে, তাহলে এই টুর্নামেন্টে যে তিনি ব্যর্থ ছিলেন, আশা করব ফাইনাল ম্যাচে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে তার নিজের জন্য ভালো এবং অবশ্যই দেশের জন্য ভালো হবে। তাই ভারতীয় ক্রিকেট প্রেমীরা অবশ্যই আশা করবে অভিষেক শর্মাকে ব্যাক করা হবে এবং অভিষেক শর্মা ভালো পারফরমেন্স করবে ফাইনাল ম্যাচে, দায়িত্ব নিয়ে খেলবে। প্রয়োজনে 2-4টে ডট বল খেলুক, কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত রিস্ক না নিয়ে হাওয়ায় শুধু শট না মেরে গ্রাউন্ডেড শটও কিন্তু খেলতে পারে অভিষেক শর্মা। একটু সময় নিয়ে খেললেও আমার মনে হয় যে অভিষেক শর্মা ভালো একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারে ফাইনাল ম্যাচে। এবং নাম্বার 3-এ আমরা ঈশান কিশনকে দেখতে পারবো। ঈশান কিশন অনবদ্য ফর্মে রয়েছে এবং আশা করব যে ফাইনাল ম্যাচেও ঈশান কিশন ভালো পারফরমেন্স করবে, অনবদ্য পারফরমেন্স করবে। এবং 4 নম্বরে ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব। সূর্যা কুমার যাদব ক্যাপ্টেন হিসেবে ভালো ক্যাপ্টেন্সি করবে এবং ব্যাট হাতে অবশ্যই আমরা আশা করব যে ভালো পারফরমেন্স করবে ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব। তিলক ভার্মা রয়েছে 5-এ। তিলক ভার্মাও ভালো ফিনিশ করেছে, আমরা দেখেছি তিলক ভার্মা শেষ কয়েক ম্যাচে ভালো পারফরমেন্স করেছে। ফাইনাল ম্যাচে অবশ্যই আমরা আশা করব যে তিলক ভার্মা ভালো ফিনিশ করবে, ভালো পারফরমেন্স করবে। এবং আমাদের দুজন অলরাউন্ডার দুবে এবং হার্দিক পান্ডিয়া, এবং তার সঙ্গে আকসার প্যাটেল, এই 3 ক্রিকেটারের ব্যাটে বলে পারফরমেন্স করাটা গুরুত্বপূর্ণ। দুবে, আমরা আশা করব যে দুবে শেষ ম্যাচ ভালো পারফরমেন্স করবে এবং ভারতকে চ্যাম্পিয়ন করবে। হার্দিক পান্ডিয়ার কাছ থেকে ব্যাটে বলে অনবদ্য পারফরমেন্স আমরা আশা করছি ফাইনাল ম্যাচে, এবং তার সঙ্গে আকসার প্যাটেল ভালো ফিল্ডিং, ভালো বোলিং এবং ব্যাটিং করার সুযোগ পেলে ভালো ফিনিশ করবে, এটাই আমরা আশা করব আকসার প্যাটেলের কাছ থেকে। এবং আমাদের 3 অলরাউন্ডার অলরাউন্ড পারফরমেন্স করবে এবং ভারতকে চ্যাম্পিয়ন করবে, এটাই আশা করবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এবং বোলিং ডিপার্টমেন্টে বুমরা অবশ্যই খেলবে, আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তীর পারফরমেন্স। বরুণ চক্রবর্তী এই টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করতে পারেনি, অবশ্যই নাম্বার 1 বলার, একার হাতে ম্যাচের রং পাল্টে দিতে পারে। এবং বেঞ্চে রয়েছে কুলদীপ যাদব। অনেকেই বলছে যে বরুণের পরিবর্তে কুলদীপ যাদবের খেলা উচিত,
এবার টিম ম্যানেজমেন্টের কি ভাবনা রয়েছে? আমরা জানি কুলদীপ যাদব ম্যাচ উইনার। কুলদীপেরও ক্ষমতা রয়েছে একার হাতে ৩-৪ উইকেট নিয়ে ম্যাচের রং পাল্টে দিতে, মোমেন্টাম পাল্টে দিতে। এবং বরুণের পারফরম্যান্স অবশ্যই প্রশ্নচিহ্ন। বরুণ ভালো ফর্মে নেই। তাই টিম ম্যানেজমেন্ট কি করবে? আপনাদের কি মনে হচ্ছে বরুণ নাকি কুলদীপ যাদব কার খেলা উচিত এই ফাইনাল ম্যাচে? বরুণ চক্রবর্তীকে হয়তো ব্যাক করা হবে ফাইনাল ম্যাচের জন্য, এমনটাই আপডেট। আপনাদের মতামত, কুলদীপ যাদবের কি খেলা উচিত? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবং আর্শদীপ সিং সেভাবে যেমনটা আমরা আশা করেছিলাম যে আর্শদীপ সিং ম্যাচ উইনিং পারফরমেন্স করবে, কিন্তু বল হাতে ইকোনমিক্যালি একটু হাই আর্শদীপ সিং এর। এবং বেঞ্চে রয়েছে মোহাম্মদ সিরাজ। আমরা জানি মোহাম্মদ সিরাজ যদি একাদশে সুযোগ পায় ভালো পারফরমেন্স করবে, কিন্তু টিম ম্যানেজমেন্ট কি পরিবর্তন করবে? যেমনটা আপডেট যে টিম ম্যানেজমেন্ট হয়তো সেম একাদশ নিয়ে খেলবে, বা বরুণ চক্রবর্তীর জায়গায় কুলদীপ যাদব খেলতে পারে। অভিষেক শর্মাকে ব্যাক করবে টিম ম্যানেজমেন্ট, এমনকি আর্শদীপ সিংও খেলবে ফাইনাল ম্যাচে। কিন্তু সিরাজ বেঞ্চে রয়েছে, আর্শদীপও সেভাবে ভালো কিছু করতে পারছে না, এবং সিরাজ সুযোগ পেলেও হয়তো ভালো করতে পারে। তাই অবশ্যই আলোচনা হবে, কিন্তু সেম একাদশ নিয়েই ভারতীয় ক্রিকেট টিমের খেলার সম্ভাবনা বেশি। আপনাদের কি মনে হচ্ছে কেমন হওয়া উচিত ভারতীয় ক্রিকেট টিমের সেরা একাদশ ফাইনাল ম্যাচের জন্য? একাদশে পরিবর্তন নাকি উইনিং কম্বিনেশন ভাঙার প্রয়োজন নেই, সেম একাদশ নিয়ে খেলা উচিত ভারতীয় ক্রিকেট টিমের? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঘরের মাঠে টাইটেল ডিফেন্ড করতে হলে ভালো ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অলরাউন্ডারদের অলরাউন্ড পারফরমেন্স করতেই হবে। ক্যাচ মিস করা চলবে না, রান আউট কাজে লাগাতে হবে, হাফ চান্স কাজে লাগাতে হবে। গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করা চলবে না, তাহলে ভারত চ্যাম্পিয়ন হবে 100%। আমরা টাইটেল ডিফেন্ড করতে পারবো নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। ইতিহাস গড়বে ভারতীয় ক্রিকেট টিম। আপনাদের মতামত কি? ভারতীয় ক্রিকেট টিম কি পারবে ঘরের মাঠে টাইটেল ডিফেন্ড করতে এবং ইতিহাস গড়তে, নাকি 1 লক্ষ দর্শকের সামনে এবং কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীর হৃদয় ভঙ্গ করে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম? অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন কমেন্ট বক্সে। এটাই আপনাদের কাছ থেকে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।